লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ হ্যাঁ গো তোষাদি, এই বাস আর একটু লেট হবে। হ্যাঁ চলে আসবো, চিন্তা করো না। বলছি সাক্ষ্য পৌঁছে গেছে তো? অলরাইট, রাখছি। চলো বসি। তোমার অনেক লেট হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ একটু হচ্ছে, বাট 5 মিনিট তো থাকাই যায়। দেখো তুমি আজকে বার্থডে গার্ল, তো তোমার জন্য তো এটুকু করাই যায় আজকে। থ্যাংক ইউ। আচ্ছা বলো তো এবার তুমি কি খাবে? শোনো না, ও ফোন করেছিল, বললো আসছে, একটু লেট হবে, কিন্তু তুমি চিন্তা করো না, বেশি লেট হবে না, চলে আসবে। আরে আছি তো, হবে, সব হবে। ব্যাস। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমার হিরো আসতে আসতে তুমি তোমার মঙ্গলসূত্রের কাহিনীটা বলে ফেলো দেখি। খুব কৌতূহল হচ্ছে তাই না? ঠিক আছে, কৌতূহলটা একটু থাক, তাহলে যখন গল্পটা শুনবে তখন তোমার ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট চট 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 করে বাড়বে। এটা তো সন্ধ্যা, হাতে কেক আর বুকে কেন নিয়ে এসেছে এখানে? কার জন্য? এই তো ফোন করছে, ওরা এসে গেছে। হ্যালো হ্যালো, তুমি কোথায় বলো তো? আরে আমি তো এসে গেছি, তুমি কোথায়? তুমি এখানে? আমি তো ওই টেবিলেই বসেছিলাম। এ কি, ও গেল কোথায়? কে? সঙ্গীতা, প্লিজ আজ আর কারো কথা নয়। কেন, ধরো ধরো। শুভ জন্মদিন, খুব ভালো দেখো। থ্যাংক ইউ সো মাচ। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ভাবা যায় পুরো সন্ধেটা আমরা দুজন একসাথে কাটাবো। চলো চলো টেবিলে চলো। আজ আমি আমার এক ফ্রেন্ডের সাথে তোমার আলাপ করাবো। ফ্রেন্ড? এক মিনিট, বন্ধু হলো কোথা থেকে? তুমি তো আজই কোনো স্কুলে জয়েন করলে। হ্যাঁ গো, আচ্ছা ও কোথায় গেল বলো তো? ওয়াশরুমে? তো ওয়াশরুমে এত কেন টাইম লাগছে? দাঁড়াও আমি একটা কল করি। সঙ্গীতা ছাড়ো না, হয়তো সে কাবাব মে হাড্ডি হতে চায়নি। আজ আমরা কেক কাটবো। ও ও ও ও এক মিনিট, রেস্টুরেন্টটা সাজানো কেমন হয়েছে? আরে কাল আমি এদের ফোন করে তোমার জন্য, স্পেশালি তোমার জন্মদিনের জন্য সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে বল? রিয়েলি? খুব 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 ভালো হয়েছে। আর এটা কেমন হয়েছে? আচ্ছা তুমি কি এই কেকটা কিনতে গিয়ে লেট করলে? কি দরকার ছিল বলো তো?
এমনি আমাদের হাতে কত সময় কম থাকে। আরে তোমার কখন আসছো? এতদিন পরে এই মেসেজটা করে আর কি হবে? বড্ড দেরি হয়ে গেছে তোরসা। কে তোমার ওয়াইফ? ছাড়ো, আজ এসব কথা থাক। আরে আজ তোমার জন্মদিন বলে কথা, সেলিব্রেট করবো না? নাও নাও নাও, ধরো কেকটা কাটো, ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সঙ্গীতা, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো এসে গেছে কেক এসে গেছে। এই সত্যি তোর সাথে সোমদাদার জন্য এত বড় একটা কাণ্ড করবে তা কিন্তু কেউ ভাবতে পারিনি। যা বলেছেন দাদাই, এই একদিনে কিন্তু আমাদের ট্যাঁস বড়িকে কেউ কখনো অ্যানিভার্সারি আয়োজন করতে দেখেনি। কি ব্যাপার রাজীব দা, আজ গলা তুলে তো ট্যাশ ভরে ডাকছো? আসলে কি বলো তো, এতদিনে তুমি রাজীব কুমারের রঙ্গ তামাশার সমজদার হয়ে উঠেছো, সেই জন্যই গলা তুলে বলতে পারছি। সত্যি বাবা, তুমি না পারো বটে। এই তোরসা, তুমি কিছু মনে করো না কিন্তু। আজকে যে আমরা সকলে কত খুশি হয়েছি না, তোমায় বলে বোঝাতে পারবো না। এইভাবে বলো না নন্দা প্লিজ, দেখো আমারও তো লজ্জা লাগে নাকি। বৌদিমণি বলছি, আজ তোমার মুখটা কেমন একটা বৌমা কাটিং লাগছে, তাই না? তাই না দাদা? তোষা, আজ একটা কথা না বলে পারছি না। জবে থেকে মিঠাই আমাদের ছেড়ে চলে গেছে, তুমি কিন্তু সংসারটাকে আগলে রাখার চেষ্টা করেছো। হ্যাঁ দাদাই, এটা কিন্তু আমরাও সবাই নোটিস করেছি। আর সেই জন্যই হয়তো মনোহরা স্পিরিটটা একেবারে হারিয়ে যায়নি, তাই না রে শ্রী? নয়তো মিঠি আসার পরে আমরা সবাই আবার বাউন্স ব্যাক করতাম না। একদমই তাই। দেখো, মিঠাইয়ের অভাব কখনোই পূরণ হবে না, তবে তোরসাদি আমাদের স্পিরিটটা একেবারে মরে যেতে দেয়নি। মিঠি আসায় সাক্ষ্যও হ্যাপি হয়ে গেছে, আর আমরাও সবাই নিশ্চিন্ত, তাই না সাক্ষ্য বাবু? মিঠি এখনো এলো না যে? আসবে আসবে, উফ এই এক ছেলে হয়েছে, সারাক্ষণ মিঠি আর মিঠি। এই যে আমরা এতগুলো লোক আছি, তাতে তোর হচ্ছে না? এই দেখ, সৃষ্টিও তো রয়েছে, জানো, ওর সাথে খেল না। আমরা খেলি গিয়ে। ওরে বাবা, কি কিউট লাগছে দুটোকে। ও দাদু ভাই, তোমার দাদাকে ফোনটা করো, কখন আসবে সে? অফিস থেকে তো আজ অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে সোমদা। মনে হয় কোনো ক্লায়েন্ট ভিজিটে গেছে। দাদা, আমার মনে হয় টেসি যদি সন্ধ্যাকে ফোনটা করে বেটার হবে। অ্যাটলিস্ট ফোন করে বলতে পারবে কখন আসছো গো। ইল ওয়ার্ক আই থিংক। সিংহ মশাই খুব আর কি মারা হচ্ছে, তাই না? আসলে কি বলো তো, তোমার এই সমস্ত আয়োজন দেখে আমাদের সকলেরই মাথাটা কেমন যেন গুলিয়ে গিয়েছে। যাকে যাকে, তুমি ভাই ফোনটা করো তো, সকলে মিলে কেকটা কাটি। করছি, দাঁড়াও। ধরলো না তো। আরে বাবা, ওর ঘাড়ে কটা মাথা আছে যে তোর ফোন ধরবে না? আবার কর, ঠিক ধরবে। চেঁচালে তুই সামলাবি তো? কি করবে, চেঁচাবে? কে চেঁচাবে? সোম? আরে দূর, ও কি সিংহ মশাই নাকি? রাজীব দা, আমিও কিন্তু মিঠাইয়ের ফোন ধরতাম, ইনফ্যাক্ট চেঁচামেচি না করেই ধরতাম।
কি মিঠাই, আমি কি ভুল কিছু বললাম? তুমি বলো না, তুমি বলো সবাইকে। তোমরা ভাবছো তো দাদুভাই কবে মিঠিকে এই জায়গাটা দেবে? মিঠি কোনোদিনই এই জায়গাটা পাবে না। তবে হ্যাঁ, ওদের সম্পর্কটা যাতে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে সেই চেষ্টাটা আমাদের সকলের করা উচিত। সেই সম্পর্কটা আমি হতে দিতে পারি না। সাক্ষ্যকে, এই বাড়ির লোককে যত আগলে রাখবে মিঠি, তত সিদ্ধার্থের মন গলবে, এইটুকু আমি বুঝে গেছি। আর আমি সেটা কিছুতেই হতে দেব না। এখনো ম্যাডাম ফিরলেন না কেন? এতক্ষণে তো ইউজুয়াল ন্যাকামি নিয়ে এসে পড়ার কথা দ্য টপার্স থেকে। আমি যাকে ভালোবাসি সে অলরেডি ম্যারিড। ওর সাথে ওর বউয়ের মনের কোনো মিলই নেই। সেই জন্য ও তো বেরিয়েও আসতে চায় এই বিয়েটা থেকে, কিন্তু কিছুতেই পারছে না বেচারা। ও আসলে যে ফ্যামিলি থেকে বিলং করে খুব ভালো ফ্যামিলি, আর সেই কারণেই বিয়ে ভাঙার ব্যাপারটা ওখানে ঠিক বলতে পারে না। আমি সব কি দেখলাম? মা, আমি ঠিক দেখলাম তো? এই তো ফোন করছে, মনে হয় এসে গেছে। কি করে হয় এটা? কাউকে তো বলাও যাবে না এসব। কেউ বিশ্বাস করবে? সোমদা এত ভালো মানুষ, এত ভালোবাসে পুরো পরিবারকে, কি করে এরকম একটা কাজ করছেন উনি? তোরসাদিকে ঠকাচ্ছেন সোমদা। ইস, তোরসাদি নিশ্চয়ই এসব কিচ্ছু আঁচও করেনি। উফ, আমি আর নিতে পারছি না। Happy anniversary! আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ভাবা যায় পুরো সন্ধেটা আমরা দুজন একসাথে কাটাবো। কিরে টেস, তোর বর তো আমারও ফোন ধরছে না, কেসটা কি বলতো? তাহলে বোঝ, তোর দাদা তোর থেকে বেশি ওয়ার্কাহলিক হয়ে গেল। বলছি তোরসাদি, আমি ক্লায়েন্টদের একটু কল করে দেখবো, মানে কোন ক্লায়েন্টের কাছে গেছে সন্ধ্যা। না 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 না, অত কিছু করতে হবে না, একটু ওয়েট করি না, ঠিক কল ব্যাক করবে। আরে এই তো মিঠি, তুমিও চলে এসছো। এসো এসো, ভেতরে এসো। কংগ্রাচুলেশনস মিঠি, টপার্সের মতন স্কুলে তুমি এক চান্সে জব পেয়ে গেলে। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু সত্যি খুব ভালো খবর মিঠি। টপার্সে চান্স পাওয়া অত সহজ নয়। তবে
আমাদের মিঠি যেভাবে সাক্ষ্যকে সামলাচ্ছে ও কেন জব পাবে না? কি ব্যাপার মিঠি, এত গম্ভীর কেন? হ্যাঁ, এই যে সাক্ষ্যবাবু, সাক্ষ্যবাবু, মিঠি চলে এসেছে তো। এই মিঠি তুই কোথায় ছিলি? আমি তো তোকেই খুঁজছিলাম। একটা কাজ ছিল রে পার্টনার। তোরসাদি, আজকের পার্টিটা কি তোমাদের মানে তোমার আর সোমদার অ্যানিভার্সারি পার্টি? আসলে ওই বলছিলে না সারপ্রাইজ, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সারপ্রাইজই তো। তোরসাই প্রথমবার অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। সোমদাকেই সারপ্রাইজটা দেওয়া হবে বলেই তো আমরা এখানে সকলে ওয়েট করছি। এদিকে কপাল দেখো, আমার দুই নাতিই কেমন বেরোসি। আরে বাবা, বউয়ের থেকে কাজ বড় হলো, কোন ক্লায়েন্ট মিটিং আটকে আছে কে জানে। দুজনেই দুজনকে বিয়ে করতে চায়, ওর সাথে ওর বউয়ের মনের কোনো মিলই নেই, সেজন্য ও তো বেরিয়েও আসতে চায় এই বিয়েটা থেকে। কিছুতেই মুখ ফুটে বিয়ে ভাঙার কথাটা বলতে পারছে না। মিঠি, কি হয়েছে বলো তো? তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন? নতুন ক্লাসে আবার কিছু হয়নি তো? সেটাই স্বাভাবিক নয় কি শ্রী? টপাজের ক্লাসরুমটাকে যদি মনোহরার ড্রয়িং রুম ভাবে আর কি হবে? বলছি চাকরিটা কি আজই চলে গেছে নাকি? স্যার, আপনাকে আমি হ্যাপি করতে পারলাম না। চাকরিটা আছে, হ্যাঁ পাকাপোক্ত হয়নি, বাট আছে। এই সোম ফোন করেছে, দেখি কি বলে। আরে সোম, তুমি কোথায় বলো তো? সবাই মিলে ফোন করে যাচ্ছে, ফোন ধরছো না। কতক্ষণ লাগবে আসতে? দেরি হবে? কটা বাজবে? 10টা। একটু আগে আসতে পারবে না? আচ্ছা ঠিক আছে, রাখো। সোম এখন আসতে পারবে না বলছে। ও দাদাই, কি করা যাবে বলো তো? কাজে আটকে গেছে বেচারা। আচ্ছা ঠিক আছে, কেকটা না হয় আমি কাটছি। রাজীব দা, চায়ের সাথে অন্তত তুমি কেকটা খেতে পারবে, তাই না? কি যে বলো না তুমি, ওভাবে হয় কখনো? হয় হয় হয়, ক্ষেত্র বিশেষে অনেক সময় করতে হয়, কিছু করার নেই। সোম তো আগে থেকে জানতো না না কাজ ছেড়ে পার্টি অ্যাটেন্ড করতে আসতে পারে, বলো তো? আরে বাবা দেখো, প্লিজ আপসেট হয়ে থেকো না। এটা একটা ছোট্ট গেট টুগেদার ছিল। আচ্ছা বেশ, এরপরে একদিন আমরা নয় বড় করে সেলিব্রেট করব, কেমন? দেখো এখন কিন্তু মিঠাই রানিও নেই যে হ্যাপি করবে। প্লিজ এরকম মন মরা হয়ে থেকো না, প্লিজ। আচ্ছা বেশ, একটা কাজ করি, কেকের পাশে সোমের একটা ছবি রাখি, আমি দুজনের তরফ থেকে কেকটা কাটি, কেমন? নাইস আইডিয়া। এই এই সিট সিট, যা না একটা সোমের ছবি নিয়ে যা যা যা, দাঁড়িয়ে আছিস কেন? গো। চলো চলো চলো, এসো এসো সবাই, এসো এসো, কেকটা কাটা হোক। চলো সাক্ষ্যবাবু, এসো এসো। বেচারা তোরসাদি জানেও না কি ঘটছে। সন্ধ্যাকে দেখে কখনো মনে হয় না যে তার মতন ভালো মানুষ এইভাবে ঠকাতে পারে। ওই তো এসে গেছে। দাও দাও দাও, রাখ। আরে ছবি চলে এলো, তুমি চলো। হ্যাপি অ্যানিভার্সারি সোম। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো কাটি, ধরো 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 ধরো। আমি আর পারছি না পুরো ঘটনাটা চেপে রাখতে। সিংহ মশাইকে সব বলতেই হবে।
দাঁড়িয়েছিস কেন? ও আচ্ছা শোনা, বলছি সন্ধ্যা টেক্সট করেছিল আমাকে, একটা কাজে আটকে পড়েছে, একটু রাত হবে ফিরতে। কি ব্যাপার বলতো, এত আপসেট কেন? সন্ধ্যার জন্য চিন্তা করছিস তাই তো? না না, আপসেট কেন হব? দেখ টেস, আমরা তো কেউ সন্ধ্যাকে জানাইনি না যে আজকের এই গ্যাদারিংটা তুই অর্গানাইজ করেছিস। আর সন্ধ্যাই বা কিভাবে ভাববে বলতো যে আমার বৌদিমণি এতটা রোম্যান্টিক হয়ে পড়েছে? তুই তো আমার মতনই ওই কাঠখোট্টা টাইপের ছিলি, তাই না? সে তোর পুরোনো দিনের কথাগুলো মনে আছে? মানে টেস এক্স্যাক্টলি কবে থেকে কাঠখোট্টার মতন বিহেভ করতে শুরু করেছিল সেটা মনে পড়ে? ছাড় না টেস, পুরোনো দিনের কথাগুলো ছাড়। দেখ ওই ফেসটা তুই আমি আমরা দুজনেই কাটিয়ে এসেছি। ইনফ্যাক্ট মিঠাই হেল্প করেছিল আমাদের দুজনকে রিয়েল দেওর বৌদি সম্পর্কটা গড়ে তুলতে, তাই না? এক্স্যাক্টলি। আর আজকে না এটা মানে ও এখন অদ্ভুত বিহেভ করে দিল্লি থেকে ফেরার পর। আগে কি সুন্দর সাপোর্ট করতো সবকিছুতে, এখন আমাকে অ্যাভয়েড করে।